হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে চলে এসেছি আরও একটা নতুন ধরনের ব্লগ ভিডিও নিয়ে। আমি ঝুমুর এবং ঝুমুর লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আমাদের গোবলু এখন হাঁটতে শিখে গেছে, আর গোবলুর সাথে সকাল হতেই আমার অনেক খেলা শুরু হয়ে গেছে। সকাল 6টায় ঘুম থেকে উঠে গেছে, তো একটু খেলা করছিলাম। আর আমাদের তো এখন কাঠ শেষ হয়ে গেছে, গ্যাসে রান্না হবে। সবজিটা ঘরে ছিল না, বাবা সবজিটা কিনে আনলে দুপুরে রান্না হবে। মা একটু সকালবেলা সিদ্ধ ভাত করেছিল, সেটা ওর মা খাচ্ছিল। দুপুরবেলা বাবা যা সবজি আনবে সেটা আমি রান্না করব গ্যাসের ওভেনে। তো ওর মা এত দুর্বল যে ওকে একটু কোলেও নিতে পারে না। 10-12 দিন ধরে ওর মায়ের খুব জ্বর, ওই জন্যই মেনলি আমাদের বাড়িতে এসছে। তো ওর মায়ের খাওয়া হয়ে গেছিলো, আমি একটু লেবু কেটে দিলাম, আর তারপরে গবলুকে একটু স্নানও করিয়ে দিলাম। এখন গবলু স্নান খাওয়া সব আমাদের ডিপার্টমেন্টে চলে এসছে। তো গবলু তো মাছের ঝোল ছাড়া ভাত খাই না, ওই জন্য আজকে কুমড়ো আলু দিয়ে মাছের ঝোল করব। তো মাছটা ভাজতে বসিয়ে দিয়ে সবজিগুলো ফটাফট কেটে নিলাম। আজকে কুমড়ো আলু দিয়ে মাছের ঝোল হবে, আর কুদরি আলু ভাজা করব পেঁয়াজ দিয়ে। গ্যাসের ওভেনেই রান্নাটা করব আমি, যেহেতু আজকে রান্নাটা করছি। দিদি আজকে তো পরীক্ষা আছে, আর একটা দিদির সামনে পরীক্ষা এসে গেছে, তো ওই জন্য আমিই করব। দেখুন মাছের ঝোলটা আমার ফুটছে। বাবা একটা বড় মাছ এনে দিয়েছে, যেহেতু গবলু মাছটা খুব ভক্ত, মাছ খেতে খুব ভালোবাসে ও। তো বিকালবেলা আমি একটু রেস্ট নিচ্ছিলাম। ঘুম তো হয় না, গবলু তো সারা দুপুর এত খেলা করবে, ওর সাথে খেলা করতে হয়, তো ঘুম হয় না। তো যাই হোক, বিকালে কিছু কাজ ছিল, কাজ করে বসেছিলাম। তো বোনকে একটু খেতে দিলাম। আমি ওর কত কিছু শিখিয়ে দিয়েছি, হাতে তালি দেওয়া, সহ্য করতে পারে, তারা সহ্য করতে পারছি না। আর ছকুরকে ধোয়াতে মারতেছি, টাওয়াক টাওয়াক করে হাঁটতেছি। আর আমার মুখের উপরে হাসবে আর নিজেই হাসবে। আবার এরকম করতে দেখো, হাতে করছে করে বলে এরকম করতে। আর আমাদের যেটা শিখেছি সেগুলো করতে, আমি শেখাচ্ছি করতেছে না। মুখে আওয়াজটা করতে শিখে গেছে, সেই টাটা টাটা করে কি আওয়াজটা খেলাধুল করে নে দে। এখন ঘুমিয়েছে ওরা পিটেছে জন্তু। দুপুরবেলা ঘুমায় না, এখন ঘুমিয়েছে সহজে উঠবে না। সৌরি সরে গম আর আমি ওর হিগে মুখে চুপ করাতে পারি না, বিড়ালটা ধরবেই ধরবেই বিড়ালটা যে কোনো আমি সিরিয়াসলি বুঝতে পারছি না কি করব, কি করা উচিত। ট্রাস্ট মি, অবশ্যই আমার মাথা কাজ করছে না। মানে ওদিকে কোথায় লুকিয়ে তো ড্রেস চেঞ্জ করে সন্ধ্যা টন্ধা দিয়ে দিদিকে একটু খেতে দিয়েছিলাম, আর দিদি বিস্কুটটা খেয়ে নিতে, ওর তো মুখে রুচিও নেই। দিদি আজকে একটু আলু সিদ্ধ নিম পাতা দিয়ে দিয়েছিলাম, তো সেটা খেয়েছে। এখন তো কিছু মুখে রুচি লাগছে না ওর। তো যাই হোক, মাথার চুলটাও অনেক দিন আঁচড়ায়নি, বলছিল যে মাথার চুলটা আঁচড়াবো না, ভালো লাগছে না, বলে দে আমি আঁচড়ে দিই। অনেকটা জটও পাকিয়ে গেছে মাথার চুল। দিদির বোন অনেকটা কেটেও দিয়েছে। আমার দিদির চুল আমার থেকেও বড় বড় ছিল, তো গবলু জন্মাবার পরে কেটে দিয়েছে। তো আজকে সেগুলো একটু আঁচড়ে বেঁধে দিলাম। মাথার চুলটার জন্য দিদি খুব ঠান্ডা লেগে যেত, তো ওই জন্য গবলুর বাবা সবটা কেটে দিয়েছিল, অনেক ছোট ছোট করে দিয়েছিল, তো অনেকটা এখন বড় হয়ে গেছে। দিদির চুলটা, মাথার চুলটা খুব ভালো করে গুছিয়ে বেঁধে দিলাম। তারপরে একটু লেবু কেটে দিলাম। দিদি আবার খেতে লাগলো একটু বাতাবি লেবু, আমাদের গাছের লেবু হয়েছিল, পেকে গেছে এখন লেবু, তো দিদি সেটা খাচ্ছিল। আর মা এসেছিলো, মায়ের সাথেও গল্প হচ্ছিল। মাকেও বললাম যে গবলুকে আজ কী কী শেখালাম, আর আপনাদেরকেও জানালাম যে গবলুকে আমি কী কী শিখিয়ে দিয়েছি। আসলে আমার হাত ভেঙে যাওয়ার সময়, হাতের প্লাস্টার খুলবার সময় যে এক্সারসাইজগুলো হসপিটালের ডাক্তাররা দেখিয়ে দিয়েছিল, সেগুলো আমি করি। তো আর ও ছোটো বাচ্চা, তো ও আমার কাছ থেকে সমস্তটা শিখে নিয়েছে। হাত মুঠো করা, হাত দাঁড় করানো, আমি যে যে এক্সারসাইজগুলো করি ও সমস্তটা শিখে নিয়েছে, সমস্তটা দেখছি করতে পারছে। তো শুধু দিদিকেও খেতে দিলাম না, আমি একা চুপচাপ বসে থাকবো, আমিও একটু খেতে শুরু করে দিলাম। আর ওইদিকে আমাদের টিভিতে খবরও শুরু হচ্ছে, রিপাবলিক বাংলা কি বলছে। ময়ূকের কথা শুনতে আমার খুব ভালো লাগে। ময়ূক সব কথা সত্যি কথা বলে, আর কি সুন্দর কথা বলে বলুন তো। তো ময়ূকের কথা শুনতে আমার ভালো লাগে, আর আমার পরিবারের লোকজনকেও আমি দেখিয়ে দিয়েছি ময়ূকের কথা শোনার। তো সন্ধ্যাবেলা আমাদের প্রচুর আড্ডা হচ্ছিলো, আমি একটু কলা খেয়ে নিলাম, আর মাকেও একটু দিয়ে দিলাম।
আমি একা খাবো। বোনকে লেবু দিয়েছিলাম, মাকে একটু কলা খেতে দিলাম, আর মায়ের থেকে নিয়ে আমিও একটু খেয়ে নিচ্ছিলাম। রাতের রান্নাটা মা রেডি হয়ে করবে, আর একটু চা বানাবে আগে। বাবা বলছিল চা বানাতে। আমি চা বানাতে পারি, কিন্তু আমার বাবা আবার আমার মাকে এত ভালোবাসে, আমার মায়ের হাতের চা ছাড়া ওনার ভালো লাগে না। সকাল হলেই চা, রূপা তুমি চা করো। আমরা চা দিলে বলবেন না তোর আর নয়, তোর মা চা দেবে। আমার বাবা এতটা মাকে ভালোবাসে। আমরা তো চা যদি করেও দিই, না, রূপা বাড়ি আসলে রূপাই চা করবে। আমার মাকে আমার বাবা রূপা বলেই ডাকে। রূপা চা করো, রূপা চা করো করতেই থাকবে। তো যাই হোক, মাকে একটু খেতে দিলাম। আর যে ফলগুলো ভাই কিনে এনেছিল বোনের জন্য, মানে দিদির জন্য, গবলুর মায়ের জন্য, সেগুলো একটু গুছিয়ে রাখছিলাম। ওর যেহেতু এখন শরীরটা খুব উইক হয়ে গেছে, তো কাঁঠালি কলা এনেছে, লেবু আছে আমাদের গাছে, মুসম্বিও লেবু এনেছে ভাই কিনে। আর বোন বলেছিল একটু নাশপাতি খাবে, তো নাশপাতিও এনেছে। 2-3টে পেয়ারাও কিনে এনেছে। তো সেই ফলগুলো একটা চুবড়ির মধ্যে গুছিয়ে রাখছি। আর কি বলবো বন্ধুরা, আমার কিন্তু সমস্ত কাজ গুছিয়ে করতে খুব ভালো লাগে। আর যদি খাওয়ার জিনিস হয়, ফলমূল হয়, অযথা এদিক ওদিক পড়ে থাকলে আমার খুব বিরক্ত লাগে। ওই জন্য ফলগুলো দুপুরবেলা ধুয়ে রেখেছিলাম, তো সন্ধ্যাবেলা একটু চুবড়ির মধ্যে গুছিয়ে রাখছি। আসলে গুছিয়ে রাখলে কোনটা খাওয়া হচ্ছে না হচ্ছে সবার মাথাতে থাকবে। বোন না খাক, মানে দিদি না খাক, অন্য কেউ খেয়ে নিতে পারে, নষ্ট হবে না। এদিক ওদিক থাকলে নষ্ট হয়ে যাবে। আর এখন ফলের যা দাম, তো ওই জন্য সমস্ত ফলটা গুছিয়ে রেখে দিলাম খাটের নিচে। দিদিকে বারে বারে কেটে দিচ্ছি আমি। তো যাই হোক, আজকে আমার সাথে সময় কাটিয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ব্লগটা এই পর্যন্তই। সবাইকে টাটা, ভালো থাকবেন সবাই।